হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই সকাল থেকে শুরু করছি। এত গরম না, প্রায় বসে আছি এখানে, একটু হাওয়া দিচ্ছে ওপরে, প্রায় আধ ঘন্টার ওপরে। তোমার রাতে তো মানে ঘুমই হচ্ছে না, ওপরে মশার কামড় আর নিচে এদিকে আবার বিছানার গরম আর কি। তো যাই হোক, একটু সকালে উঠেছি, তো উঠে কোনো কাজের কাজ কিছু হলো না। মানে প্রত্যেক দিন তো রান্না করে যাই, আর কালকে আমার যেহেতু বাজার করার সময় পাইনি, কাজে গেছিলাম, তো বাইরে গেছিলাম আর কি। তো সেই জন্য আজকে রান্না করার মানে কিছুই নেই, আলু টালু কিছু নেই, শুধু পেঁয়াজ আছে আর ডাল আছে। তো এই জন্য আজকে রান্না ক্যান্সেল। দেখি আজকে কোথাও যাওয়ার আছে কি না, নাহলে একটু আগে থেকে এসে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখতে হবে। তো যাই হোক, চলো বাদ বাকি কাজগুলো টুকটুক করে করি। রান্নাটা নেই যখন, অনেকক্ষণই বসলাম, আলসেমি লাগছে বসে থেকে থেকে যেন। দেখো সকালবেলা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর কিছু কিছু পাখি এই গাছটার উপরে এত কিচিরমিচির আওয়াজ করছে না, বেশ ভালো লাগছিলো শুনতে। এই কিছুক্ষণ পরে রোদ উঠলো বলে। এদিকে দরজাটা খুলে দিই। এই দেখো টবে সেই নয়নতারা ফুল গাছ হয়েছে কয়েকটা, আর এদিকে সেই একটা শাক গাছ মতো হয়েছে, টক শাক মতো বলে না, সেইগুলো। আমি এগুলো মনে করেছিলাম যে ফুল গাছ হচ্ছে, বলে জল দিচ্ছি, তারপর দেখি যে এই শাক গাছ হচ্ছে। তো এদিকে আগে না ফুল গাছে জল দিই, যে পরিমাণে গরম পড়ছে। এটা কিছু কিছু ছোটো ছোটো চারা বেরোচ্ছে, এগুলো মনে হচ্ছে তুলসী গাছের চারা। এই গাছটায় বেশ ভালোই ফুল দিচ্ছে, দেখো একটা ফুল হচ্ছে, মনে হচ্ছে আজকে আর হবে না, কালকে হবে। এদিকে অলরেডি দুটো কুড়ি আছে। এই গাছটাও তাই, ফুল গাছটা মানে একদম ঠিক মনে হচ্ছে পাতা টাতা কিছু নেই, কিন্তু তাও দেখো সমানে ফুল দিয়ে যাচ্ছে। আর এটা তো ডাল লাগানো গাছ, এটাও ফুল দিচ্ছে, দুটো কুড়ি অলরেডি আছে দেখছি। চলো আর জল নিয়ে এসে দিয়ে দেখি। আর এদিকে একটু বাসনগুলো একেবারে নিচে নিয়ে যাই, নিয়ে ব্রাশ করি আর বাসনগুলো মেজে নিয়ে দেখি। এই গ্লাসটা দেখো কেমনভাবে কেটে গেছে, এই যে অবস্থা, ফেলে দিতে হবে। একদম নতুন গ্লাস বলো, আমাদের বাড়ি সমস্যা শেষ নেই, স্টিলের জিনিস একদম থাকতে চায় না। কালকে দেখো হাত থেকে পড়ে এই কাপটা ভেঙে গেছে, একটুখানি ভেঙে গেলে ব্যাস, কিন্তু কাপটা হার্ডি বলে তো একটু কানাটুকু ভেঙেছে, নাহলে আমি তো ভেবেছিলাম এটাই ভেঙে দেবে। এটা খুব পছন্দের কাপ, দুটো আর কি। দেখি মানু দেখো ঘুমাচ্ছে, গরমে শোয়ার মতো নেই, ওকে দেখি ডাকতে হবে। দেখি এখন বাজে 6:45। ততক্ষণ বাসনটা মেজে নিই দেখি। তো এদিকে বোতলগুলো নিয়ে বসলাম, এখন জলগুলো সব ভরে রাখি, সারাদিনে টুকটাক করে খাওয়া লাগে, কখন ভরবো তাই খাবো, তাই একেবারে ভরে রাখি। খানিকটা নিচে রাখি, খানিকটা ওপরে রাখবো। কেন এখন না, তাও তোমার জলটা ঠান্ডা হবে, আর যত দুপুর হবে তত এই জল খাওয়া যায় না, একদম গরম হয়ে যাবে। ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করি সকালবেলা জল ভরে নিচে নিয়ে রাখার। চলো সব ভরে নিই দেখি বোতলগুলো। তো এদিকে যে মানার জন্য একটু ছাতু নেব, কারণ বলছি কেন, ছাতু তো মানু একা খায়, আমি খাই না।
চেষ্টা করি খাওয়ার, কিন্তু আমার না খেলেই গা গুলায় কেমন সকালবেলা। হলো মানুষের খাবার গুছিয়ে রাখছি। মানুষ এই মানে 2 দিন মতো হচ্ছে তোমার আর কি যে বিকালে পড়াই যে মাসিমণি, সে সকালে করে পড়াতে আসছে। তার মানে ওই মাসিমণি যেটা সকালে পড়াই সেটার আবার স্কুল হচ্ছে তোমার সকালবেলা মানে 11টার থেকে। হ্যাঁ, কি যাই না, অত সাথে আমি যাই না। আমাকে বললো যে বিকালে করে কটা দিন নাই ও একটু ঘুমাক, মানে আগের দিন মানুষ ঘুমাচ্ছিল, এসে ফিরে গেছিলো, উঠতে যায় না মানুষ। বিকালেও যখনই ঘুম না কেন 2 ঘন্টা না ঘুমালে উঠতেই চাইবে না। সে আমিও টেনে টেনে তুলতে পারিনি, তো ওই জন্য বলে তাহলে সকালে যখন এখন আপাতত স্কুল বন্ধ, সকালে পড়িয়ে দিয়ে যাবো দিদি। তো সেখানে আমি ভেবে দেখলাম যে কটার দিকে আসবে না জিজ্ঞেস করলাম, তাহলে 8টার দিকে আসবে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে যাও, তাহলে সকালে ঘুমটাও হলো আর এদিকে তোমার পড়াটাও হলো, ততক্ষণ আমি বাড়িও চলে আসলাম। তো ওই জন্য ছাতু, তারপরে এদের কাছে যদি ম্যাগি খাই তো ম্যাগি, নাহলে অন্য কিছু খেলে অন্য কিছু করে আমি নিচে রেখে যাই মার কাছে। এবার দেখা যাচ্ছে আমি থাকতে থাকতে যদি ওঠে তাহলে ছাতুটা খাইয়ে দিয়ে যাই, নাহলে বদমাইশি করে খেতে চায় না। আর বাকিটা দেখা যাচ্ছে মার বলে যাই যে এটা একটুকুনি করে দিয়ে খুনি ও খাবে খুনি। জানে তো না খেলে আমি বকাবকি করবো বাড়ি এসে, ওই জন্য বাধ্যতামূলক কিছু করার নেই। তো এমনিতে এরপরে সকালে পড়াতে আসবে, সেই সকালে বাড়ি থাকতে হবে, তারপর ধরো স্কুল, তারপরে আবার বিকেলে পড়া। তো আরেকটা পড়া ঠিক করেছি সকালে আর কি। তো এই একটা মাস আমি যেহেতু বন্ধ করেছি বলে 1 মাস একেবারে বন্ধ, তার যে পড়াতে আসবে তারও একটু অসুবিধা আছে, একটু ঘুরতে ঘুরতে যাবে হয়তো, ওই জন্য আর কি বলে তাহলে একটা সামনের মাসের থেকেই শুরু করব। তো যাই হোক চলো আমি দেখি এবার ওইগুলো নিচে নিয়ে যাই আর রেডি হয়ে দেখি বার হই। উপরে প্রচুর গরম, নিচের ফ্যানের সুইচটা দিয়ে আসিনি, একমাত্র ওপরে বসতে গেলে ফ্যানটা চালিয়ে বসতে হবে, আর না হলে না। সকালটুকু এসে বসেছিলাম তখন বেশ ভালো লাগছিলো, এবার কাজ টাজ করছে না, গরম লাগছে আর কি। তো চলো দেখি কাজ কি ওইদিকে বাইরে যাওয়ার থাকে কিনা, এটা চাপের। রান্নার চিন্তাটা বড় চিন্তা তোমার, নাহলে এরা এসে এত কষ্ট হয়ে যায় তখন মনে হয় শুয়ে পড়ি, রান্না খাওয়ার দরকার নেই এরকম মনে হয়। কিন্তু আচ্ছা যেহেতু বাজারটা করতে হবে, দেখি যদি যাওয়ার হয় তাহলে 1-1.5 ঘন্টা আগে থেকে ছুটি নিয়ে আসবো, ঝট করে বাজার করে রান্না করে এবার বেরিয়ে যাব। তো যাই হোক চলো, নিচে এসে ডাকলাম, ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে, হাতে আবার ফুল লেগেছে দেখো। ও মানু, এ দেখো না রে, তুললে তুমি খাবা না, কিচ্ছু করবা না। এই দেখো কত বাচ্চা, হাতে কি এঁকেছো হাতে, আর জায়গা নেই, ফ্যান কিছু নেই। ওঠো ব্রাশ লেগে যাবে, ওঠো। তো মানুষ ছাতুটা খাইয়ে দিয়ে এটাই যায় দেখি। এই দেখো ব্রাশ হয়ে গেল, সব হয়ে গেল, ওঠো। দেখো আবার ঘুমাচ্ছে। তো এদিকে বাড়ি আসলাম এইমাত্র, তো এখন বাজে 1:45। তো এখন তো বাজারে কিচ্ছু নেই, মাছ টাছ কিছু নেই, তো একটু নিয়ে এসেছি চিংড়ি মাছ, দেখি আর কি করব। আর সব বড় বড় মাছ খেতে ভালো লাগে না, ওটা একটু ছোটো ছোটো মাছ হবে। তো সেই সকালের বাজার ছাড়া পাওয়া যায় না এখন 1টার সময় কে আমার জন্য মাছ নিয়ে বসে আছে। আর এদিকে সকালে টিফিন বলতে একজন এসেছিলো রেজিস্ট্রি করতে, তো মিষ্টি আনবে বলছিল, তো মিষ্টি আর আমরা খাবো না বলে বারণ করেছিলাম, তাই পরোটা দিয়েছে, সেইটা মামা এখন খাচ্ছে, খেয়ে একটু জল খাক, ততক্ষণে গিয়ে দেখি আমি রান্নাটা বসাই। এদিকে আয় মানু, এদিকে আয়। ওর মতো ও একা অল্প করে ঢেলেছে, আর তরকারি আবার খাটের উপর রেখেছে, পিঁপড়ে টিপড়ে যদি হয় আর যদি তরকারি পরে এখানে বুঝতে পারবা ছেলে। আর এদিকে এই যে একটা করে মিষ্টি দিছিল, কটা করে দিয়েছে মানুষ পরোটা? 3টে। অনেক টাকা দিয়েছে তো। 3টে। তুই একটা খেয়েছো? 3টে করে দিয়েছে তাকে, তাই তো। আর ওইদিকে আসার সময় যে ঝিঙে নিয়ে এসেছি,
চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করবো, দেখি। খেয়ে একটু জল খাও, ঠিক আছে? হ্যাঁ তো। তো এদিকে তোমার উপরে চলে আসলাম, রান্নারও তো বসাতে হবে। আর এদিকে উপরে প্রচুর গরম, জানো না, পাখায়, টেবিল পাখায়ও গরম লাগছে। আর এদিকে এখন ভাবছি ফ্যানটা ছেড়ে সবজিগুলো কেটে নিই, তারপরে এদিকে ভাতও হবে, তরকারিটাও করে নিতে পারবো। আর একটা তরকারি করছি, গরমে আর ভালো লাগছে না আমার। আর এদিকে তোমার মানে বেশ যে আলু নিয়ে আসলাম, আর এই ঝিঙেটা দেখালাম, ঝিঙে নিয়ে এসছি। তো এদিকে দেখো এই যে মাছ একটু বেশি করে নিয়ে আসলাম, 200 মতো নিয়ে এসছি। কারণ এমনি চিংড়ি মাছের দাম বিশাল, তোমার ওই এখন দেখছি 20 টাকা করে নিয়েছি। এই যে দেখো 200 নিয়েছি। তো চলো মাছগুলো সব পরিষ্কার করে নিই, দেখি। তো এদিকে রান্না করতে করতে অবস্থা দেখো, পুরো ঘেমে কি অবস্থা। কারণ এই জানলা দিয়ে একদম রোদ্দুর আসছে এখন, আর পুরো ঘেমে যাচ্ছে আমরা। তরকারি হয়ে গেল, শুধু ভাতটা হতে বাকি। ওই তরকারি রান্না করতে করতে ভাত বসিয়েছি, কিন্তু ভাত এখনো ফুটছে সমানে। তো ভাবছি ভাতটা হতে লাগুক, আমি স্নানটা করে নিয়ে যাই। মানু তো পুজোটা দিয়ে নিয়েছে, ও তোমার দেখছি দিচ্ছে। আমি বললাম আমি দিচ্ছি, বলছে না তোমার দেরি হবে, আমি দিই বলে ওদেরকে পুজোটা দিয়ে নিল। তো যাই হোক, আমি স্নানটা করেছি, তখন ভাতটা হোক। ভাতটা ফ্যান উপর দিয়ে, ফ্যানের তলায় ভাত ঠান্ডা করে তারপর খাওয়া যাবে, কারণ এত গরম ভাতও খাওয়া যাবে না। ভাত দেখা এখন হচ্ছে, রোদ দুটো ঠিক কোথায় এসে পড়ছে দেখো, এই যে দেখো গরম হয়ে গেছে, ঠিক আছে, জানলা দিয়ে রোদ ঢুকছে। ভাতটা না প্রচুর ফুট খায়, যতই ভিজিয়ে রাখি না কেন। যা জল আছে হয়ে যাবে, আস্তে আস্তে হোক। তো এদিকে স্নান করে চলে আসলাম, আর খিদে পেয়েছে খুব, দেখি খেয়ে নিই। আর আপাতত একটা থালায় ভাত বেড়েছি, দেরি হয়ে গেছে যেহেতু, তো মানুষকে মানে খাইয়ে দেবো আর কি। আর এদিকে তোমার 3টে মতো বাজে, মানে যেদিন রান্না না করি না, এই দেরি করে হয়ে যায়, রাতে আর খেতে ইচ্ছা করে না, এরকমটা হয় যেমন। তো যাই হোক চলো, রান্না করেছি। এই যে দেখো একটু পাতলা মতো করেছি, যেহেতু গরমের সময় তো। চিংড়ি মাছ দিয়ে দেখো, ঝিঙে দিয়ে আলু দিয়ে দেখো, একদম পাতলা ঝোল, দেখতে পাচ্ছ। ঝিঙের তরকারি, ঠান্ডা তরকারি, আর ঝিঙে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আছে এই যে চিংড়ি মাছ, যেহেতু একটু বেশি করে নিয়েছিলাম, তো ওই জন্য 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে, একটু রসুন দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে তোমার বেশ একটু ভাজা করেছি। মানে একটা তরকারি লাগছিল, তো ওই জন্য ভাবলাম যে এটা একটু করে নিই। তো এদিকে যাই হোক, ভাত তো বাড়া হয়ে গেছে, দেখি মানুষকে ডাকি নিচে আছে। আর এদিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেননা বিকেলের দিকে হয়তো বাইরে যাওয়ার আছে। তো এদিকে ততক্ষণে খেয়ে একটু শুয়ে পড়ি আর কি, সেই সকাল থেকে তো বসার সময় পাই না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।